পুরো বিশ্বের সামনে জীবন্ত পুড়িয়ে মারা হলো গাজা সাংবাদিককে। আরো একবার ইসরায়েল নৃশংসতার শিকার হলো সংবাদকর্মীরা। রোববার খান ইউনিসের সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হয় বর্বর হামলা। আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার সহ মারা যান 2 জন। দগ্ধ আহত আরো 7 জন সাংবাদিক। অন্যদিকে গাজার দক্ষিণে খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে ছিল তাঁবুটি। শহরটিতে কাজ করা সাংবাদিকরা এখানে অবস্থান নিয়ে চালিয়ে যাচ্ছিল তাদের পেশাগত দায়িত্ব। সাংবাদিকরা ওখানে অবস্থান করে জানাচ্ছিল ইসরায়েলি বাহিনী। ততক্ষণে উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় দিনে প্রাণহানি 30 জন ছাড়িয়ে গিয়েছে। ফিলিস্তিনিদের মৃত্যু আর ছোটাছুটির খবর সংগ্রহে ব্যস্ত অনেক সাংবাদিক। কয়েকজন আবার তাঁবুতে ফিরে সারাদিনের তথ্য গোছানোর কাজে ব্যস্ত ছিল। এমন সময় বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, ভেতরে আগুনে পুড়ছে সাংবাদিকের দেহ। সহকর্মীরা ছুটছে তাকে বাঁচাতে। নারকীয় এক পরিস্থিতি যা এখন গাজার প্রতিদিনের দৃশ্য। আগুনে পুড়ে নির্মম মৃত্যু হয় আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার। কাছাকাছি থাকায় প্রাণ যায় ইউসেফ আল খাজিম নামে আরো এক তরুণ সাংবাদিক। আগুনে পুড়তে থাকা সাংবাদিক আহমেদ মনসুরকে কোনো ক্রমে উদ্ধার করা গেলেও ততক্ষণে ঝলসে গেছে পুরো শরীর। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসা করার সর্বোচ্চ চেষ্টা করলেও ওষুধ সরঞ্জাম তীব্র সংকট কঠিন করে তুলেছে। সরকনেলের আঘাতের সংকটাপন্ন আরেক সাংবাদিক ইহা আল বারদিনের জীবন। দগ্ধ ও আহতদের তালিকায় আরও আছেন আল জাজিরার ফটো সাংবাদিক মাহমুদ আওয়াদ সহ আলোচিত আরও কয়েকজন সাংবাদিক। এক বিবৃতিতে এই হামলাকে ঘৃণ্য অপরাধ উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছে প্যালেস্টিনিয়ান জার্নালিজম ফোরাম। 1.5 বছরের আগ্রাসনে গাজায় 2 শতাধিক সাংবাদিক কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।